আজকের আমরা দেখব কিভাবে এক্সেলে বিভিন্ন নাম দিয়ে আলাদা আলাদা ফোল্ডার তৈরি করা যায়। ধরো তোমাদের কাছে অনেকগুলো নাম আছে এবং সেই নামগুলো তোমরা আলাদা আলাদা ফোল্ডারে কনভার্ট করতে চাও একসঙ্গে, তাহলে কিভাবে করবে চলো দেখা যাক। প্রথমে দেখো আমি এখানে আমার ড্রাইভসের মধ্যে একটা ফাইল খুলে নিচ্ছি যেখানে প্রচুর নাম থাকবে। ধরো নাও এখান থেকে আমি কিছু নাম কপি করে নিচ্ছি। ডেটা শিটে এসে আমি এখানে কিছু নাম কপি করে নিলাম এবং এটাকে আমি একটা নতুন পেজে নিয়ে চলে যাচ্ছি। এখানে আমি পেস্ট করে নিলাম। এবার একটা জিনিস লক্ষ্য করো, এইখানে এই নামগুলিতে নাম এবং সারনেম দুটো আছে, আমি শুধু নামগুলো চাইছি। তাহলে সবচেয়ে আগে আমি এখানে কি করব, এখানে ডুপ্লিকেটগুলো আমি সরিয়ে নেব। তাহলে রিমুভ ডুপ্লিকেটসে এসে আমি এটা ওকে করাতে এখানে যে ডুপ্লিকেট নামগুলো ছিল সেগুলো সরে গেল। এবার আমি এখানে একটা ফাংশনস ইউজ করব। ফাংশনটা হবে আমার কোটেশন, একটা ডট দিয়ে, আবার কোটেশন, তারপরে অ্যান্ড, তারপরে লেফট, এবং লেফটের মধ্যে টেক্সট। আর এইখানে আমি আরেকটা ফাংশন ইউজ করব যেটাকে ফাইন্ড বলা হয়, এবং ফাইন্ড টেক্সটের মধ্যে আমি স্পেসটাকে খোঁজার চেষ্টা করব। উইদিন টেক্সট নিশ্চয়ই এটাই থাকবে। স্টার্ট নাম্বার হবে আমার 0 বা 1 করে দিই, এবং দুটো ব্র্যাকেট আমি শেষ করে দিলাম, এন্টার দিলাম। তাহলে এখানে বেশ কিছু নাম অটোমেটিক চলে এসছে। তাহলে এই নাম কটাকে আমায় করতে হবে কি কপি, এবং করার পর আমাকে নোটপ্যাডটা খুলে নিতে হবে, এবং নোটপ্যাড খুলে নেওয়ার পর তোমরা করবে কি এটাকে পেস্ট করে নেবে। বোধহয় কপি ঠিক করে হয়নি, তাহলে কপিটা করলাম, আমি এখানে এসে পেস্ট করে নিলাম। দেখো আমার এখানে নামগুলো এসে গিয়েছে, এবং এই নামগুলোর সামনে এবার আমায় করতে হবে কি, এই যে নামগুলো দেখছো এই নামগুলোর সামনে যে ডটসগুলো আছে এগুলোকে একটু সরিয়ে নিতে হবে। তাহলে এগুলোর জন্য আমি কি করব, আমি রিপ্লেস কমান্ডে আসবো এবং এখানে ডটের জায়গায় লিখব এমডি স্পেস দিয়ে আমি এটাকে রিপ্লেস অল করে দিলাম। তাহলে দেখো এখানে প্রচুর নাম এসে গিয়েছে এবং সেই নামগুলো দেখো বিভিন্ন রকম নাম চলে এসছে এবং তার সামনে এমডিও চলে এসছে। এবার এটাকে সেভ করার সময় তোমরা ডট ব্যাট দিয়ে সেভ করবে। তাহলে ডেস্কটপে এলে একটা ফোল্ডার বানিয়ে নাও। ধরো আমি নাম দিলাম কয়েকটা এন, আর তার মধ্যে ফাইলের যা খুশি নাম দিতে পারো, কিন্তু ডট ব্যাট অবশ্যই দেবে। ব্যাট মানে ব্যাচ ফাইল, অ্যাকচুয়ালি এটা একটা ব্যাচ ফাইল তৈরি হয়ে গেল। এবার এগুলো ক্লোজ করে দাও, এগুলোর আর কোনো প্রয়োজন নেই, এগুলো সব বন্ধ করে দিতে পারো। এবার ফোল্ডারের মধ্যে গিয়ে এই ফাইলটা ক্লিক করলেই দেখো যে কটা ফাইল তোমাদের তৈরি হওয়ার, এখানে দেখো অলরেডি সমস্ত ফোল্ডার্সগুলো প্রত্যেক ক্লায়েন্ট অনুযায়ী নাম অনুযায়ী কিন্তু আলাদা আলাদা ফোল্ডার তৈরি হয়ে গিয়েছে। তাহলে বুঝতে পারলে ব্যাপারটা, তাহলে তোমরা এটা করে দেখো।